কঠিন হাসরের দিনে কয়েক দল মানুষ আছে, এদের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা হবে ভাগ্যবান না কপাল ফুরা? এরা হইব কপাল ফুরা। এই কয়েক দল কপাল ফুরার মধ্যে এক দল হবে, আল্লাহ রসুল বলেন আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। যারার কর্তৃত্ব দখল করছে, যারা পদ দখল করছে, এরা হের অযোগ্যতার কারণে আর হের জুলুমের কারণে এরা তারে পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করিয়া নিয়েই যায়। দুই কারণে এরা এরে পদ দিতে রাজি না। এক নম্বর কারণ হে অযোগ্য, এক নম্বর কারণ সে অযোগ্য। দুই নম্বর কারণে পদ পাইলে সেবা করবে না, সেবন করবে। সেবা করবে না, সেবন করবে, সেবন করবে। এটা বুঝা লাইছে মানুষে, এই কারণে তারা দিতে রাজি না। এও বুঝা লাইছে মানুষে দিতে রাজি না। কাজী তোমরা রাজি তা হওয়ার না তা হও, আমারটা আমি নিলাম। এই কাণ্ডটা অপকর্মটা যারা দুনিয়াতে করবে, আল্লাহর রসুল বলেন কঠিন হাসরের বিচারে আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা খুব বুদ্ধিমান না বোকা? বলেন তো, দুনিয়ায় এই অপকর্মটা যারা করে এরা নিজেরা বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান? সবচেয়ে বড় এরা বুদ্ধিমান না বোকা? এই ব্যাপারে বড় চমৎকার কথা আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার ওমর গ্রন্থ মসনবী শরীফে বলেছেন। সেখানে তিনি লেখেন, कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद राना दानी अहमकीस, दानी तू खासियत हर जौहरे बदर बयाने जौहरे खुद चूखरे, चंद खानी हिकमत यूनानिया हिकमत ईमानिया राहम बेखा। এই ফার্সি কবিতার তিনটা পংক্তি আল্লামা জালালউদ্দিন এদের ব্যাপারে বলেছে। দুনিয়াতে বড় বুদ্ধিমান মনে করো তুমি, হাসরের মাঠে দাঁড়াইলে দেখবা তোমার মতো বোকা জগতে আর কেউ নাই। গেল মানের লোভের বিবরণ। মানের লোভে ফিরে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। কিসের প্রমাণ? তরন্তর হেদায়েতের নূর নাই। ধনের লোভের উদাহরণ সহজ। চুরে চুরি করে মানের লোভে না ধনের লোভে? ডাকাত ডাকাতি করে মানের লোভে না ধনের লোভে? সুদ করে সুদ খায়, ঘুষ করে ঘুষ খায়, মানের লোভে না ধনের লোভে? এও দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 2। আর আগেরটা দুনিয়া লোভী, সিরিয়াল নম্বর 1। এই এদের চুরি ডাকাতি রাহাজানি জবরদখল ছিনতাই সুদকুরি ঘুষকুরি এই কথার জ্বলন্ত প্রমাণ যে তোর অন্তরে হেদায়েতের নূর নাই। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, যার অন্তরে হেদায়েতের নূর আছে সে দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। গেল 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ, আমি সুদা সাজা বলি যারা বলে নারী পুরুষ সমান অধিকার, এরা 3 নম্বর দুনিয়া লোভী। দুনিয়া লোভী 3 নম্বরের আলামত হইলে এরা স্লোগান নারী পুরুষ সমান অধিকার চাই। আমি বারবার সব সময় সব জায়গায় বলে থাকি, আল্লাহ নারীকে পুরুষের সমান অধিকার দিচ্ছেন না। তাইলে দিচ্ছেনটা কি? কিছু কম না বেশি? এইটা আপনাদের বোঝা দরকার। আল্লাহ নারীকে পুরুষের সমান নয়, হয়তো পুরুষের চেয়ে বেশি অধিকার দিচ্ছেন, আর নয় এমন অধিকার দিচ্ছেন যেটা পুরুষকে বিন্দু মাত্রও দিচ্ছেন না। কাজেই আল্লাহর বিধানে নারীর অধিকার হয়তো পুরুষের উপর অগ্রাধিকার, আর না হয় একচেটিয়া অধিকার। দুইটা উদাহরণ শোনেন। আল্লাহর বিধান মতো কোনো বাবার ঘরে যখন কোনো ছেলে সন্তান জন্ম হয়,
এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হলে এমন ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব না। কোন বাবা যদি তার সাবালক ছেলের লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বুঝে থাকলে বলুন তো, ছেলে জন্ম হইলে লালন পালন করা বাপের দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। কতদিন? নাবালক থাকবে। কিন্তু মেয়ে জন্ম হইলে সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান, না মেয়ের অগ্রাধিকার? মেয়ের অধিকার। তাহলে তোমরা সমান অধিকার বলতে নিজেরাই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজ রেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? এরপরে দেখুন অগ্রাধিকারের উদাহরণ। একটা ছেলে সাবালক হইলে তার যেমন বিয়ের দরকার, একটা মেয়ে অসাবালক হইলে তার বিয়ের দরকার। একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হইল একতরফা দরকারে, না উভয়ের সমান দরকারে? বুঝি কোকা? একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে? তাহলে যুক্তি কি কয়? এই চুক্তির কারণে যদি কেউ কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়, তাহলে উভয়ে উভয়কে দিতে হবে। আল্লাহ বলেন মোটেও না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে মেয়ে তার স্বামীকে 1 পয়সাও দেবে না, স্বামী তার স্ত্রীকে 16 আনা মোহর দিতে হবে। এটা কেমন অধিকার? না, একচেটিয়া অধিকার। যদি আল্লাহ বলতেন মেয়ে দিবে 3 লাখ, ছেলে দিবে 5 লাখ, যদি আল্লাহ বলতেন ছেলে দিবে 3 লাখ, মেয়ে দিবে 5 লাখ, তাহলে এখানে অগ্রাধিকার আর পশ্চাতাধিকারের প্রশ্ন হইতো। আল্লাহ বলেন মেয়ে 1 টাকাও দিবে না, মোহর 16 আনাটাই স্বামী তার স্ত্রীকে দিতে হবে। এবার বলেন এটা কি অধিকার? একচেটিয়া অধিকার। এই সমস্ত দুঃখাবাজ দান্দালদের স্লোগানটা আজকে যদি আপনারা গ্রহণ করে নেন যে হ্যাঁ আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে তারা বলবে আমি যেহেতু তোরে মোহর দিলাম 5 লাখ টাকা, তুই আমারে মোহর দিবে যৌতুক দিবে 5 লাখ টাকা, যেহেতু উভয়ের সমান অধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন, সমান অধিকার, সমান অধিকারের কোনো সমান অধিকারের মধ্যে নারীর কোনো অধিকার আছে না শুধু বঞ্চনা আছে? সমান অধিকার প্রতিষ্ঠিত হইলে নারীর অধিকার বলতে কিছু থাকবে না, সব জলাঞ্জলি যাবে। যেই 5 লাখ টাকা স্বামীর কাছ থেকে মোহরানা পাইছিল, এই 5 লাখ টাকা স্বামীর যৌতুক দিয়া সন্তুষ্ট হয়ে খালি হাত স্বামীর বাড়ি যাইতে হবে। সংক্ষেপে বুঝে থাকলে বলেন আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিচ্ছেন না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার? এমত অবস্থায় এরা সমান অধিকার বলে কেন? যারা বলে সমান অধিকার এরাও কিন্তু মনে মনে জানে অধিকার সমান না। এরা যে মনে মনে জানে, আমি কেমনে জানলাম? এটা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তার মনের কথা আমি কেমনে জানি? আমি কই আমি কেমনে জানলাম? যারা সমান অধিকার স্লোগান দেয় এরা বিয়া করেনি না? বিয়া করে না? বিয়া করে। এদের ঘরে সন্তান আদি হয়নি? হয়। একটা সন্তান বউয়ের ফেটে দেয়, আর একটা সন্তান নিজের ফেটে দেয় না? সবটাই বউর ফেটে দেয়। বুঝে না যে এইটা আমার, এইটা আমার ক্ষমতা না, এইটা একচেটিয়া ভাবে তারি করতে হবে। কাজে নারী পুরুষ কোনদিন সমান হতে পারে না। আমার সমস্ত সন্তান যেহেতু তার পেটে নিতে হবে, আমি একটা সন্তানকেও আমার পেটে নিতে পারবো না। কাজে আমার সমস্ত রুজি রোজগার তাকে বুক করতে দিতে হবে, তাকে রুজি পাঠানো যাবে না। বুঝে কিন্তু মানে না, বুঝে কিন্তু মানে না। তাহলে বলে কেন? এবার শুনেন বলে কেন? তার কারণ হইল সমান অধিকার বলার পিছনে এদেরকে সমান অধিকার দেওয়া উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল সমান অধিকারের দোকান দিয়া, সমাজকে ধোঁকা দিয়া, নারীকে পর্দার থেকে পথে ঘাটে বাইর করিয়া যেখানে সেখানে উপভোগের ব্যবস্থা করে দেওয়া। কুমতলব বলেন সমান অধিকারের, সমান অধিকার স্লোগানের উদ্দেশ্য সুমতলব না কুমতলব? কুমতলব। পথে ঘাটে উপভোগ করার ব্যবস্থা করা, যেখানে সেখানে উপভোগের হইতেছে না? হইতেছে না? পথে ঘাটে ইফতিজিং হয়, পথে ঘাটে নারী ধর্ষিতা হয়,
এই বাটপারদের স্লোগানে বুইল্লা যে সমস্ত নারী পর্দার থেকে বেরিয়া রাহাটে মাঠে গাঠে শহরে বন্দরে ঘোরাফেরা করে, এরাই এদের হাতে ধর্ষিতা হয়। তাইলে এরা কি লুবি? নারী লুবি। এরাও দুনিয়ামুখী সিরিয়াল নম্বর 3। এরা দুনিয়ামুখী সিরিয়াল নম্বর 3। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাস আছে অনেক লম্বা। আমি শুরু করলে কইয়া শেষ করতে পারবো না। আজকে স্বাস্থ্যটা ভালো না, কোন রকম আমাদের মহব্বতে আর কথা দিছি ওয়াদা রক্ষার্থে আসে। এই সমান অধিকার স্লোগানের একটা ইতিহাসে করুণ ইতিহাস। এই ইতিহাসের সারমর্ম এটা। এই সমান অধিকার স্লোগানটা সর্বপ্রথম ইহুদি খ্রিস্টানেরা এই স্লোগান বাইর করছিল। কোন মুসলমানের বাইর করা স্লোগান না এটা। এই স্লোগানটা হইল ইহুদি খ্রিস্টানদের বের করা স্লোগান। আজ থেকে প্রায় 300 বছর আগের কথা, যখন দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা মহিলাদেরকে মানুষ স্বীকার করত না। এরা বলতো গরু নামের এক প্রকার জানোয়ার যেভাবে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপভোগের জন্য, ছাগল নামের এক প্রকার জানোয়ার সৃষ্টি করেছেন, হাঁস মুরগি নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে নারী নামের জানোয়ার সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপভোগের জন্য। এরা মহিলাদেরকে মানুষ গণ্য করত না, জীব জানোয়ার গণ্য করত। এই কারণে কতদিন আগের ইতিহাস, আজকে থেকে 300 বছর আগে যখন ইহুদি খ্রিস্টানরা বাড়ির থেকে বেরিয়ে কোথাও যাইতো, মহিলাদেরকে হয়তো গড়ে তালাবদ্ধ করে যাইত গরু ছাগলের মতো, আর না হয় জিঞ্জির দিয়ে বান্ধা থুয়া যাইত। এই ছিল তাদের অবস্থা। এমত অবস্থায় এই জুলুম নারীদের প্রতি ইহুদি খ্রিস্টানরা শতাব্দীর পর শতাব্দী করে চলেছিল। এক পর্যায়ে তারা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামল। আমার কথা বুঝে থাকলে বলেন, তাদের দেশে এই আন্দোলনটা নারীদের ন্যায্য ছিল না অন্যায় ছিল? ন্যায্য। আমরা মানুষ, তোরা গছ মানুষ না, আমরারও অধিকার আছে, তোরা গছ গরু ছাগলের মতো। এই জন্য ইহুদি খ্রিস্টানদের দেশের নারীরা পুরুষদের বিরুদ্ধে অধিকার আদায়ের আন্দোলনে নামল। দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন না মেনে আর পুরুষরা পারল না। এই আন্দোলনে ইহুদি খ্রিস্টান মহিলারা সর্বপ্রথম স্লোগান দিয়েছিল, নারী পুরুষের সমান অধিকার চাই। এইখান থেকে আরম্ভ হইল সমান অধিকারের স্লোগান। যত শর্টকাটে আমি ইতিহাসের গোড়ার কথাটা আপনাদেরকে শোনাইলাম, বুঝে থাকলে বলুন, নারী পুরুষের সমান অধিকার স্লোগান মুসলমানদের উদ্ভাবিত না ইহুদি খ্রিস্টান নারীদের? ইহুদি খ্রিস্টান নারীদের। এটা কতদিন আগের ঘটনা? 300 বছর। 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, নারীদের অধিকার তোমাদের উপর যেমন ভাবে তোমাদের অধিকার নারীদের। নারীর অধিকারটার কথা আল্লাহ আগে বলেছেন, পুরুষের অধিকারটার কথা পরে বলেছেন। এবং নারীর অধিকারটার ব্যাপারে সমান বলেননি, বিল মারুফ বলেছেন, ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীদের অগ্রাধিকার, এটা নারীদের ন্যায্য অধিকার। পুরুষের উপর নারীদের একচেটিয়া অধিকার, এটা নারীদের ন্যায্য অধিকার। আল্লাহ এক অগ্রাধিকার আর একচেটিয়া অধিকার দিলেন 1500 বছর আগে, আর এরা মাত্র 300 বছর আগে সমান অধিকার চাইল। ঘটনা কি? ঘটনা হইল, এই সমস্ত বেঈমানেরা কোরআন জানেও না, মানেও না। যদি জানতো কোরআনে এদের অধিকার সমান নয়, অগ্রাধিকার, যদি জানতো কোরআনে এদের একচেটিয়া অধিকার, আর কোরআন যদি মানতো, তাইলে চাইতে গিয়ে ঠগা খাইতো না। নারীরা অধিকার আদায়ের আন্দোলন চাইয়া জিতছে না চাইতে গিয়া ঠগা খাইছে? চাইতে গিয়া ঠগা খাইছে। এটা একটা উদাহরণ দেই, শোনেন। ধরেন ববের বাজারে আপনার একটা কাপড়ের দোকান আছে, নরসিংদী হাট থেকে কাপড় পাইকারি দরে কিনে আনেন আর ববের বাজারের দোকানে বসে বেচেন। নরসিংদীর হাট থেকে যেই লুঙ্গিটা আপনি 500 টাকায় কিনে আনলেন, ববের বাজারের দোকানের বসে কাস্টমার যখন এই লুঙ্গির দাম কত আপনার কাছে জিজ্ঞাসা করলো, আপনি চাইলেন 400 টাকা, কিনছিলেন কত দিয়া?
আর চাইলেন কত? সে কি কিনে আপনারা টকাইলো না চাইতে গিয়া টকা খাইলেন? এইরকম টকাটা খাইছে ইহুদি খ্রিস্টান মহিলা। পুরুষ অধিকার দিতে গিয়া এদেরকে বঞ্চিত করছে, এরা চাইতে টকা খাইছে। চাইতে আপনি যেমন ভাবে 500 টাকার কিনা লুঙ্গি 400 টাকা চাইছেন কাস্টমারের কাছে, চাইতে টকা খাইছেন, ওরাও চাইতে টকা খাইছে। শেষ পর্যন্ত পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানেরা নারীদের এই দাবি মেনে নিল। আজকের থেকে সরকারিভাবে আইন পাস হয়ে গেল, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার। এখন আরম্ভ হইল, পুরুষ যদি সারা রাত একা একা একটা হোটেলে থাকতে পারে, নারী থাকতে পারবে না কেন? যেহেতু সরকারি আইনে সমান অধিকার। পুরুষ যদি একা একা সারা রাত একটা ক্লাবে থাকতে পারে, একটা পার্কে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা সমুদ্র সৈকতে থাকতে পারে, পুরুষ যদি সারা রাত একা একা জঙ্গলে থাকতে পারে, নারীকেও সেই অধিকার দিতে হবে, যেহেতু উভয়ের সমান অধিকার। এই সমান অধিকার আইনের বলে দাবি করিয়া নারীরা যে যেতায় সেতায় যখন তখন যেভাবে মনে চায় সমাজে ঘোরাফেরার সুযোগ পাই আদায় করে নিল। ফলে পরিণাম যা হওয়ার তাই হইল। ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত পথে লুণ্ঠিত হয়ে গেল। 7 আসমান 7 জমিন সোনা রূপা বানিয়ে দিলে এই মূল্য দিয়াও ইহুদি খ্রিস্টানেরা তাদের যে মান ইজ্জত পথে লুণ্ঠিত হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত আর উদ্ধার করতে পারবে না। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান মহিলাদের মান ইজ্জত বলতে কিছু আছে না পথে লুণ্ঠিত হয়েছে? কোন স্লোগানের অধীনে? সমান অধিকার স্লোগানের অধীনে। এখন যদি আমাদের বলে ওদের ইহুদি খ্রিস্টান মহিলারা বিয়ার আগে ওই সন্তানের মা হয়ে যায়, সরকারি আইনে এটা কোনো অপরাধ না, এটা কোনো দোষ না। বিয়ার আগে যে কোনো পুরুষের সাথে রাত কাটায়, সরকারি আইনে এটা কোনো দোষ না। পরিণতি এই হয়েছে যে এদের করে সন্তান জন্ম হয় মানুষের মতো নয়, হাইওয়ান জানোয়ারের মতো। এখন যদি বাংলাদেশের মুসলমানকে তারা বলে, এই বাংলাদেশের 17 কোটি মুসলমান, আমরা যেভাবে সমান অধিকারের দাবি লইয়া মাঠে লামিয়া এই দাবি উদ্ধার করিয়া পথে ঘাটে মান ইজ্জত বুয়াইছি, তোমরারও এইভাবে বেইজ্জত করতাম চাই। যদি তোমরা ফতলামো তাহলে বাংলাদেশের মহিলারা এরা মুখমুচ্চা দিব। কাজে কথাটা এইভাবে না কইয়া, এই বাংলাদেশের মহিলারা দেখো না আমরা সমাজ কত উন্নত, একমাত্র সমান অধিকারের কারণে পাইছি। তোমরাও যদি উন্নত সমাজ চাও, সমান অধিকারের দাবি উঠাও। এই কথার 20 পয়গনটা একদল জ্ঞান পাপীরার মাথা পোষিন করে দিছে ইহুদি খ্রিস্টানেরা। আর এই সমস্ত জ্ঞান পাপী ইহুদি খ্রিস্টানের দালালেরা মুসলমান সমাজে এই স্লোগান দিয়া বেড়ায়, নারী পুরুষের সমান অধিকার চায়। এই সমান অধিকার স্লোগানের সংক্ষিপ্ত ইতিহাস বুঝে থাকলে এবার বলেন, খুব মঙ্গলজনক না ধ্বংসাত্মক এই স্লোগান যারা দেয় এরাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ রসুল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে দুনিয়ামুখী হবে না। এই 3 পদ্ধতির কোন পদ্ধতিতে দুনিয়াকে উপভোগের চেষ্টা করবে না। যদি পাও কারো মধ্যে, বুঝে নিও আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত আল্লাহ রসুল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন সে আখিরাতমুখী হবে। প্রথম আলামত ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামত হলো আখিরাতমুখী হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এর ব্যাখ্যা কি? একটা মানুষ আখিরাতমুখী হওয়ার আলামত, আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল, যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে লোকটা জীবন ভর ব্যস্ত থাকবে। আপনারা বলেন তো, নামাজের আসল সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। রোজার সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। মরণ পর্যন্ত রমজান আসলেই রোজা নিয়ে ব্যস্ত থাকবে। বলেন হজের সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। হজ ফরজ হইলেই
হজের জন্য অস্থির হয়ে যাবে। জাকাতের সুফল কবে পাওয়া যাবে? আখিরাতে। ধনী হলেই জাকাত আদায় করে দেবে। কিসের আলামত? আল্লাহ তোমার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এই জন্য যে সমস্ত কাজের সুফল আখিরাতে পাওয়া যায়, তুমি মরণ পর্যন্ত এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে 3টা পুরস্কার দিবেন। যারা এই সমস্ত নেক আমল নিয়ে মরণ পর্যন্ত ব্যস্ত থাকবে দুনিয়াতে, আল্লাহ বলেন এদেরকে মরণের আগে দুনিয়াতে 3 পুরস্কার দেব, মরণকালে 1 পুরস্কার দিব, জান্নাতেও পুরস্কার দিব, হাসরের মাঠেও এদেরকে পুরস্কার দিব, আর শেষ পুরস্কার হবে এদের জান্নাত। এদের কোথায় কোথায় পুরস্কার আছে? একটা আছে মরণের আগে, একটা আছে মরণকালে, একটা আছে কবরে, একটা হাসরের মাঠে, আর সর্বশেষ পুরস্কার জান্নাত। সবটার বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, 1-2টা কই শুনে। আল্লাহ এক আয়াতে বলেন ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, আখিরাতে পুরস্কার পাওয়ার আমল নিয়ে যদি ব্যস্ত থাকো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলা থেকে তোমাদেরকে নিরাপদ করে দেব। আমরা যদি আখিরাতের আমল নিয়ে ব্যস্ত থাকি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেই 3 পুরস্কার দিবেন বলেছেন। 1 নম্বর, দুনিয়ার শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিবেন। আপনাদের জানা মতো বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানের হাতে না বেদিন কাফিরের হাতে? বেদিন কাফিরের। কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান বিশ্বে 57টা দেশ মুসলমান শাসন করে, কটা দেশ? তাহলে বেদিন কাফিররা তো গেল কেন? একটা প্রশ্ন হইতে পারে। আমি বলবো যে 57টা দেশের শাসন ক্ষমতার গদিতে মুসলমান বসা আছে। এরা একদিকে নাম কাওয়াস্তে মুসলমান, যেসব মুসলমান শাসন ক্ষমতায় বসা আছে বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশের গদিতে যারা বসা আছে, এরা সাচ্চা মুসলমান না নাম কাওয়াস্তে মুসলমান? 2 নম্বর কথা হইল, শাসন ক্ষমতায় এরা স্বয়ং সম্পূর্ণ নয়, এরা বেদিন কাফিরদের পুতুল সরকার। এরা কার পুতুল সরকার? বেদিন কাফিরের পুতুল সরকার। বাংলাদেশের এক বেটা বলে রাজমিস্ত্রির ভিসা লইয়া সৌদি আরব গেছে চাকরি করতে। কিসের ভিসা? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি পালা করে শিখছেও না, কোন রকম শিক্ষা গেছি গা, ওয়াল করছে বেকা। মালিকে কয় ওয়াল বেকা করলে গেলে এটা আমেরিকান ডিজাইন। কয় জেন বড় ওয়ালা করছস, আমি তো এটাই চাই। এখন কোন সৌদিয়ানরা কার গোলামি করে? এই আমেরিকান ডিজাইন 14 খুন মাফ। তাহলে সৌদি সরকার স্বয়ং সম্পূর্ণ সরকার না আমেরিকার ফুতুল সরকার? এরকম কতটা মুসলমানের দেশ আছে দুনিয়ায়? আপাতত বর্তমানে মনে হয় আফগানিস্তানকে বাদ দেওয়া যায়, কারণ আফগানিস্তান আমেরিকার ফুতুল সরকার বসায় রাখছিল 20 বছর। মনে আছে আপনারা? আফগানিস্তানে আমেরিকার ফুতুল সরকার বসায় রাখছিল 20 বছর, লাইটটাই বাইর করে দিছে। তাহলে এখন বলেন বর্তমান দুনিয়ার আফগানিস্তানের কথা বাদ দিলে বাকি 56টা মুসলমানের দেশের আসল শাসনকর্তাকে? হ্যাঁ, আসল শাসনকর্তা হয়তো ইহুদি, নাইলে খ্রিস্টান, নাইলে বৌদ্ধ, নাইলে হিন্দু।
কাজেই বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন ক্ষমতা মুসলমানের হাতে নাই। 2 নম্বর, আল্লাহ বলছিলেন ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। ইসলাম ধর্ম বর্তমান দুনিয়াতে প্রতিষ্ঠিত না চরম অবহেলিত? এটাও হইলাম না আল্লাহর ঘোষিত পুরস্কার। 3 নম্বর পুরস্কার ছিল, আল্লাহ বলছিলেন সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। বলুন, বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে আছেন আক্রান্ত? প্রমাণ অযোধ্যার মুসলমান, প্রমাণ কাশ্মীরের মুসলমান, প্রমাণ রোহিঙ্গা মুসলমান, প্রমাণ ফিলিস্তিনি মুসলমানের দিকে তাকাইয়া দেখো, মুসলমান সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত। তাহলে আল্লাহ 3 পুরস্কার দিবেন বলছিলেন আমাদেরকে দুনিয়াতে, একটাও পাইলাম না কেন? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, তাইলে আমি তার একটা গল্প কই শুনে। এক ব্যক্তি একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার কোনো সন্তান আদি হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন একটা সন্তান দিন। হুজুর দোয়া করে দিছে। পরের বছর গিয়া কয় না, হইল না তো। পরের বছর হুজুর আবার দোয়া করে দিছে। 3য় বছর আবার গিয়ে কয়, কি দোয়া করেন আপনি, আমার তো সন্তান হয় না। হুজুরের রাগ উঠছে, কয় এই বেটা 3 বছর ধরে আমার দোয়া করাইতেছস তো আর সন্তান হয় না, বিয়া কয়টা করছস? কয় না, বিয়া শাদী করছি না এখনো। আসছেন না, হাসবেন না। বিয়া না কইয়া মক্কা শরীফের ইমাম সাহেবরে দিয়ে দোয়া করিলে সন্তান হইব? তাইলে সন্তান হইছে নাকি দোয়ার দোষে না হের বিয়ার দোষে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন 3 পুরস্কার পাইছো না তোমরা আমলের দোষে। 3 পুরস্কার পাইছো না কিসের দোষে? আমলের। আমল ঠিক করো, আমল ঠিক করো, আমার ঘোষণা ঠিক থাকবে, 3 পুরস্কার তোমাদেরকে দুনিয়াতেই দেব। গেল আখিরাতের আমল নিয়ে যদি ব্যস্ত থাকে, দুনিয়ার 3 পুরস্কার, মরণকালে 1 পুরস্কার। মরণকালে 1 পুরস্কার। এর ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করার পর নেক আমলে অটল থাকবে মরণ পর্যন্ত। কথা বুঝেন কিনা দেখেন, কি আমল? নেক আমল। অটল থাকবে কতদিন? মরণ পর্যন্ত। মরবার আগে 3 পুরস্কার তো পাবেই। এবার শুনো মরণকালে কি পুরস্কার পাবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ফেরেশতা তার জান বাইর করে নেওয়ার জন্য আসবে, আল্লাহর হুকুমে সে তাকে আগে জাহান্নাম দেখাইবে। দেখাইয়া কইব, এই যে ভয়ঙ্কর জাহান্নামটা, এক নজর দেখ। দেখার পরে কইব, এই জাহান্নাম থেকে আল্লাহ তোরে মুক্তি দিছে। এরপরে তারে জান্নাত দেখাইবে। দেখাইব, এই জান্নাতটা একটা নজর দেখ। দেখলে পরে কইব, এই জান্নাতটা আল্লাহ তোর কাছে বিক্রি করছে, আমি তোরে তোর করিদা জান্নাত নিয়ে যেতাম। আল্লাহ বলেন, এইভাবে তাকে আমার রহমতের ফিরিস্তা পাঠাইয়া জান্নাত দেখাইয়া দেখাইয়া জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হইয়া মরণের সুযোগ দান করে দেব। এটা হইল মরণ পর্যন্ত যারা নেক আমলে অটল থাকে, এদের মরণের সময়ের পুরস্কার। জান্নাত দেখে দেখে মরণ হবে। জান্নাতে তোমার ঠিকানা দেখবে, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ লাভ করবে, তারপরে তোমার মরণ হবে। এটা কোন সময়ের পুরস্কার? মরণকালে। আসেন কবরের পুরস্কার। কবর সম্পর্কে একটা কথা, যেহেতু এটা মাদ্রাসার সভা, একটু তাফসীরের ধারাবাহিক একটা আয়াতের তাফসীর কইতেছি। একটু সময়ের জন্য তাফসীরটা মুলতবি রেখে মাদ্রাসা সম্পর্কে, কবর প্রসঙ্গে মাদ্রাসার একটা কথা কই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। 200-300 বছর আগের ঘটনা না, হাজার হাজার বছর, হাজার হাজার বছর আগের ঘটনা।
মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখতে পাইলেন একটা কবরের বাসিন্দার আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব। কবরের আযাব যেমন তেমন আযাব না, ভয়ঙ্কর আযাব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কবরের আযাব যদি কোনো সাধারণ মানুষে দেখতো, তাইলে আযাবের ভয়ে আতঙ্কিত হইয়া জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করত না। রাসূলের কথা বুঝে থাকলে বলুন, কবরের আযাব মামুলি না ভয়ঙ্কর? কবরের আযাব ভয়ঙ্কর। মুসা আলাইহিস সালাম দেখলেন এক ব্যক্তির কবরে আযাব হইতেছে, ভয়ঙ্কর আযাব, সে মহাবিপদে আছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এই রাস্তায় ফিরে আসলেন। ফিরার পথে দেখলেন লোকটার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে এখন সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীরে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার পথে দেখলাম আযাব বন্ধ হয়ে গেছে, তোমার আযাবটা বন্ধ হইল কিভাবে? মুর্দা কবরবাসী মুসা আলাইহিস সালামকে বলল, আমি মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের পর কিছুদিন পর আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে আমার একটা এতিম বাচ্চা জন্ম হইল। এই এতিম বাচ্চাটাকে আল্লাহ আজকে তার মা একজন উস্তাদের কাছে পড়াইবার জন্য নিয়ে ভর্তি করে দিলেন। আর উস্তাদে তারে জীবনের প্রথম সবক পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওদিক দিয়ে আমার এতিম ছেলে উস্তাদের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এদিক দিয়ে আল্লাহ কবরে যেই ফিরিস্তা আমারে শাস্তি দিত, ফিরিস্তারে হুকুম দিছে শাস্তি বন্ধ করো। ফিরিস্তা জিজ্ঞাসা করলো কেন? আল্লাহ বলেন, এর এতিম বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে। এরপরেও যদি আমি এর বাপরে আযাবই দেই, তাইলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? এইভাবে আমার এতিম ছেলে, আমি আল্লাহরে, আমার এতিম ছেলে আল্লাহরে রহমান রহিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার খাতিরে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। বুঝে থাকলে বলেন তো, আপনাদের যাদের সন্তানকে প্রাইমারি স্কুলে পড়তে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইয়া আরম্ভ করে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে না, একমাত্র মাদ্রাসায়, একমাত্র মাদ্রাসায়। আমি কইয়া গেলাম আজকে আপনারা, যে কোনো বাচ্চারে যে কোনো সময় যে কোনো মাদ্রাসায় ভর্তি করে দেন, প্রথম সবকের দিন প্রকাশ্যে লুকাইয়া যেমনে ফারেন্দারে দেখে দেখবেন পয়লা সবকটা কি দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা সবকটা কি দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী যাদের ছেলে মেয়ে রেমান সাহেব পড়তে দিলেন, কেতনা বড় লস। এই লাভ কে বুঝে, কারে বুঝাইব, কে বুঝাইব? এই লাভ আমরা, লাভ তো আমরা নিজেরা বোঝা দরকার। এছাড়া আজকাল শিক্ষা নিয়ে কি পরিমাণ শয়তানি চক্রান্ত চলছে, এটা তো আপনার আর কিছু না কিছু খবর আছে না? গত বছর ডারউইনের নাস্তিক্য মতবাদ হাই স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে গিলানির শয়তানি চক্রান্ত চলছিল। 17 কোটি মুসলমানের আন্দোলনের মুখে এই পাঠ ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছে। আর এই বছর সমকামিতা নামের পশুর চেয়েও নিকৃষ্টতম অপকর্মের ট্রেনিং দেওয়া শুরু হয়েছে হাই স্কুলে। মাদ্রাসাত এমন ফরানি হয়, যে ফরানির কারণে, বাচ্চার ফরার কারণে বাপের কবরের আযাব মাফ হয়। আর স্কুলে এমন ফরানি চক্রান্ত চলছে, যে ফরা পড়লে তুমি আর মানুষ থাকতে পারবে না, জানোয়ার না হইয়া আর পারবে না। তারপরেও আমি বলবো না যে স্কুলে ফরার দরকার নেই, সবার দরকার আছে। স্কুলের ফরার দরকার আছে, কলেজের ফরার দরকার আছে, ভার্সিটির ফরার দরকার আছে। মুসলমান রে নাস্তিক বানাইয়া, মানুষ রে জানোয়ার বানাইয়া না, মুসলমান রে মুসলমান রাখিয়া 100 বার ফরাও। স্কুলে পড়াও, তোমার ছেলে মেয়েরে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও, মুসলমান রাখিয়া পড়াও, জানোয়ার বানাইয়া ভরাইও না, নাস্তিক বানাইয়া ভরাইও না। এই কবর জগৎ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎটা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য 2 ভাগে বিভক্ত। একদল কবরে ঢুকে দেখবে
এটা জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। আরেক দল কবরে ঢুকে দেখবে এটা জান্নাতের একটা বাগান। এই কবরে ঢুকনের, আমরা এখানে যারা বসা আছি, এই কবরে ঢুকবার আর কতশো বছর বাকি? তুই হিসাব করি কতশো বছর বাকি? আগামী 100 বছরের ভিতরে, আগামী 50 বছরের ভিতরে, আগামী 20 বছরের ভিতরে আমাদের কেউ কবরে ঢুকবে না। অথচ আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই শুরু হয়ে যাবে। কবরে ঢুককেই দেখুন লাগবে হয়তো এটা জাহান্নামের একটা কুণ্ড, আর না হয় দেখা যাবে এটা জান্নাতের একটা বাগান। যারা মরণ পর্যন্ত নেক আমল করতে করতে মরবে, ঈমান ঠিক রাখিয়া, এদের কবরে ঢোকার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রাসূল বলেছেন, ওয়াসিউ লাহু কবরাহু ওয়া আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবরের বাড়িটা প্রশস্ত করে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা, তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর তার কবরের সাথে জান্নাতের দরজা কেটে দাও, যেন জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস, জান্নাতের সুখ শান্তি যেন তার কবরে আনাগোনা করতে পারে। এটা হইল মরণ পর্যন্ত নেক আমল চালু রাখার কবর জগতের পুরস্কার। কবরটাকেই জান্নাতের বাগান পাবেন, কবরটাকেই কি পাবেন? জান্নাতের বাগান পাবেন। গেল, নেক আমলে অটল থাকলে দুনিয়ার জীবনের 3 পুরস্কার, মরণকালের 1 পুরস্কার, কবরের ভিতরের পুরস্কার, হাসরের মাঠের পুরস্কার, আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবেন। আর সর্বশেষ পুরস্কার, মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কাজেই আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আলামত, মরণ পর্যন্ত নেক আমলের অভ্যাস ছাড়বে না। আর কটা রয়েছে? একটা। আল্লাহ রাসূল বলেন, সর্বশেষ আলামত হইল সে মরণের জন্য তৈরি হবে। মরণের জন্য তৈরি হবে কথাটা আরো ব্যাখ্যা সাপেক্ষ, শুনলেই অনেকের মনে জাগে যে মরণের জন্য আবার তৈরি কি? তৈরি না হইলে যদি মরণ না হয় তা তো আরো ভালো, আমি মরণের লাগে তিয়ারও হইতাম না, মরণ হইতো না। রাসূল বলেন, ঘটনা এরকম। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়, যে আল্লাহর সাক্ষাতে যেতে চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। এই কথা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন প্রশ্ন করে বসলেন, আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে মরণের পরে? আপনারা কি জানেন, মরণের আগে না মরণের পরে? আপনাদের কইলেন যে আল্লাহর সাক্ষাৎ চায়, তা আপনার কথাই বোঝা যায় যে মরতে চায়। কে মরতে চায়? রাসূল বলেন, আয়েশা তুমি আমার কথার ব্যাখ্যা বুঝছো না, শোনো, মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণ কালে, ওই যে একটু আগে বললাম, জান্নাত দেখাইয়া আজরাইলে কয় এটা তোর ঠিকানা। তখন আল্লাহ রাসূল বলেন, এই লোকটা জান্নাত দেখার পরে, আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে দুনিয়ার সব কিছু ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, বন্ধু বান্ধবের কথা ভুলে যায়, ভুলে একমাত্র জান্নাতের কথা ছাড়া তার অন্তরে আর কিছুই স্মরণ থাকে না। আর আজরাইলকে বলে, আর দেরি করো না, আমারে তাড়াতাড়ি আমার জান্নাতের পথে নিয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, এই লোকটা আল্লাহর সাক্ষাতে যেতে চায়, আল্লাহও তারে সাক্ষাৎ দিতে চায়। এই রকম মরণ কি প্রস্তুতি ছাড়া হবে না প্রস্তুতি লাগবে? এইটা হইল 3 নম্বর আলামত। এই রকম মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে কে? যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। 1 নম্বর আলামত, দুনিয়ামুখী হবে না। 2 নম্বর আলামত, আখিরাতমুখী হবে। 3 নম্বর আলামত, জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। জান্নাত দেখে দেখে মরণের জন্য প্রস্তুত হবে। আল্লাহ রাসূল বলেন, প্রমাণ পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। এখন আমি একটা সুসংবাদের কথাই আপনাদেরকে বলে কথা শেষ করতে চাই। সেটা হলো, আমরা যারা যারা শুনলাম, বুঝলাম, আমাদের মধ্যে এমন কেউ যদি থাকে
যে আমি তো তাহলে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টায় আছি, আমি মানুষের ঠগাইয়া হওয়ার চেষ্টায় আছি, আমি মানুষের কর্তৃত্ব জুড়ে দখল করার চেষ্টায় আছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, তাহলে তো আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমি ঠিক মতো নামাজ বন্দেগী করি না, আমি দুনিয়ামুখী। যদি দেখা যায় আমার ভালো মরণের কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে আমি দুনিয়ামুখী। তখন আমার উপায় কি? আপনার জন্য উপায় হইল, আপনি এখন বসা আছেন, উঠার আগে আগে নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর জীবনে কোনোদিন দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর কোনোদিন নামাজ বন্দেগীতে অবহেলা করব না। নিজের সাথে নিজে ওয়াদা করুন, আর কোনোদিন মরণের কথা ভুলে যাব না। বইছিলেন অন্ধকার অন্তর নিয়া, বসার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবে। হেদায়েতের জন্য যখন সবাই আসলাম, হেদায়েত কিভাবে পাওয়া যায় আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন।